এই মহোৎসবে যে ঘট বসানো হয়েছে, ঘটের ওপর কি আছে? ওই যে কি আছে? ডাব। তাহলে এই ঘটটাকে, ডাবটাকে, ডাবটাকে, ডাবের শীষটাকে, ডাবের ছোবড়াটাকে, ডাবের জলটাকে, তাহলে আমি একটু ছোট করে বলি শুনুন, তারপরে লীলায় প্রবেশ করব। এই যে ঘটটা, প্রথমে বলি ঘটটা হচ্ছে যোগমায়া। এবার গোড়া থেকে তাহলে বলতে হবে। একদিন ব্রহ্মা গাছ সৃষ্টি করছে, এমন সময় মহাদেব গিয়ে বলছে, ব্রহ্মা তুমি কি করছো? আমি মানুষ সৃষ্টি করার গাছ বানাচ্ছি। আবার কিছুক্ষণ পরে গিয়ে বলছে, ব্রহ্মা তুমি কি করছো? আমি মানুষ সৃষ্টি করার গাছ বানাচ্ছি। আবার কিছুক্ষণ পরে গিয়ে বলছে, ব্রহ্মা তুমি কি করছো? এবার ব্রহ্মা তো রাগী, তখন ব্রহ্মা প্রধান্বিত হয়ে বলছে, আমি তোমার মাথা বানাচ্ছি। বলে তথাস্তু, তাহলে আজ থেকে এই গাছে মানুষ সৃষ্টি হবে না, আমার মাথায় সৃষ্টি হবে। তাই বাবা মহাদেবের কটা মাথা? পাঁচটা। পাঁচটা তো, তাই সেই পাঁচটা মাথা থেকে একটা মাথা খসে পড়ল, সেটাই হচ্ছে ওই নারকেল গাছের ডাব বা নারকেল। তাহলে ডাবটা মহাদেবের মাথা। এবার বাবারা দেখুন, সংসার করতে হলে এই ভোলানাথের মতো করতে হবে। তিনি সব সময় দুইটি রমণীকে নিজের অঙ্গে রেখেছে, একটাকে মা কালীকে বক্ষে রেখেছে আর মা গঙ্গাকে মাথায় রেখেছে, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করছেন না। তাই সংসার করতে হলে এই মহাদেবের মতনই করতে হবে। তাই এবার মহাদেবের মাথা তো এই ডাব হয়ে গেল। তখন মা কালী এসে বলছে, প্রভু তুমি আমাকেও নিয়ে চলো, আমিও তোমার সঙ্গে যাব। বলে তুমিও আমার সঙ্গে যাবে? বলে হ্যাঁ। বলে তাই উপর থেকে গোবিন্দ আশীর্বাদ করলো, আচ্ছা তাহলে মা কালী, মা তুমি ওই নারিকেলের বা ডাবের শীষ হয়ে যাও। শীষ কেন হলো দেখেননি? ওই ডাবের উপরে শীষটা দাঁড়িয়ে থাকে, মা কালীও তো মহাদেবের উপরে দাঁড়িয়ে থাকে, তাই শীষটা হলো মা কালী। এবার কে এসছে? না মা গঙ্গা। আগে বলেনি মা কালী কি করে বুঝবো? না দেখেননি ব্রাহ্মণরা শাঁখা পলা সিঁদুর দিলে ওই শীষটাতেই দেয়, কারণ ওটা মা কালী। এবার আমার মা গঙ্গা এসছে, মা গঙ্গা এসে বলছে, প্রভু তুমি আমাকেও নিয়ে চলো, আমিও তোমার সঙ্গে যাব। বলে তুমিও আমার সঙ্গে যাবে? বলে হ্যাঁ প্রভু তুমি আমাকেও নিয়ে চলো। বলে ঠিক আছে। তাই উপর থেকে গোবিন্দ আশীর্বাদ করলো, আচ্ছা মা গঙ্গা তাহলে তুমি ওই ডাবের বা নারিকেলের জল হয়ে যাও। তাহলে নারিকেলের জল হলো কে? না গঙ্গা। এবার আসছে যমরাজ। এবার যমরাজ এসে বলছে, প্রভু তুমি আমাকেও নিয়ে চলো। সবাই যখন যাচ্ছে আমিও যাব। এবারে যমরাজ তো কালো, তাই ওপর থেকে গোবিন্দ আশীর্বাদ করলো, আচ্ছা যমরাজ তাহলে তুমি ওই নারিকেলের আইচা হয়ে যাও। মায়েরা আইচা মানে কি? আইচা মানে কি গো? না মালা, ওই যে নারিকেলের মালাটা ওটা হচ্ছে আইচা। তাহলে কে হলো? ওটা যমরাজ হয়ে গেল। এবার এসছে অগ্নিদেব। অগ্নিদেব এসে বলছে, প্রভু তুমি আমাকেও নিয়ে চলো। বলে তুমিও যাবে? হ্যাঁ যাব। উপর থেকে গোবিন্দ আশীর্বাদ করলো, আচ্ছা অগ্নিদেব তাহলে তুমি ওই নারিকেল গাছের পাতা হয়ে যাও। নারিকেল গাছের পাতা কে হলো? না অগ্নিদেব। কেন দেখেননি? যজ্ঞ হলে চারিদিক থেকে চারটে নারিকেল পাতা দিয়ে মাঝখানে বাঁধা থাকে, তাই অগ্নিদেব হলো ওই নারিকেল গাছের পাতা। এবার পবনদেব এসে বলছে, প্রভু
সবাই যাচ্ছে আমিও যাব, আমাকেও নিয়ে চলো। তাই অগ্নিদেব কি হলেন, উপর থেকে গোবিন্দ আশীর্বাদ করল, অগ্নিদেব তাহলে তুমি ওই নারিকেল গাছের পাতা হয়ে যাও। এবার পবনদেব আসছে, পবনদেব এসে বলছে প্রভু আমিও যাব, আমাকেও নিয়ে চলো। তাই পবনদেব কি হলেন, ওপর থেকে গোবিন্দ আশীর্বাদ করলেন, আচ্ছা পবনদেব তাহলে তুমি ওই নারিকেলের সোগা হয়ে যাও। সোগা মানে কি না ছোবড়া, ওই যে নারিকেলের ছোবড়া ওটা পবনদেব হলো। দেখেননি আগেকার মায়েরা ছোবড়া দিয়ে ধুনো দিত, সেই ধুনোর ধোঁয়া যতদূর পর্যন্ত যেত ততদূর পর্যন্ত পরিবেশ দূষণ মুক্ত হতো। তাহলে ছোবড়াটা হলো পবনদেব। এবার আমার মা লক্ষ্মী আসছে, মা লক্ষ্মী এসে বলছে প্রভু আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। তাই উপর থেকে গোবিন্দ আশীর্বাদ করলো, মা লক্ষ্মী তাহলে তুমি ওই নারিকেল গাছের যে পাতার কাঠিটা শিরটা ওইটা তুমি হয়ে যাও। কি করে আমরা বুঝবো, ওই কাঠিটা দিয়ে ঝাড়ু তৈরি হয়, আর জগন্নাথের রথযাত্রায় যখন রথ টানা হয় সবার আগে আগে ঝাড়ু দিয়ে দিয়ে যায়, যতদূর ঝাড়ু দিয়ে দিয়ে যায় ততদূর পর্যন্ত জায়গা পবিত্র হয়। তাই এবার মা লক্ষ্মী কি হলেন, মা লক্ষ্মী ওই কাঠি হলেন, নারিকেল গাছের পাতার কাঠি। এবার সব সৃষ্টি হয়ে গেছে, এবার গাছটা কে হলেন, কে বানাচ্ছিল, কে বানাচ্ছিল গো, কে বানাচ্ছিল গাছটা না ব্রহ্মা। তাহলে গাছটা ব্রহ্মদেব হলেন। তাই অনেক অনেক মানুষ আছে বলে যে নারিকেল গাছকে বলে ব্রাহ্মণ, তাই গাছটা হলেন ব্রহ্মদেব। সব সৃষ্টি হয়ে গেছে, এবার শুধু মাটিতে বসানো। এবার যেই মাটিতে বসাতে যাবে তখন আমার ধরিত্রী মা বলছে তোমরা যে আমার বক্ষে গাছটি রোপণ করবে তাহলে আমি কি লাভ পাবো, আমি কি ফল পাবো? বলে তোমরা একটা ফল পাবে, তুমি একটা ফল পাবে। বলে কি না, ভোলানাথ বললেন এই যে ডাব বা নারকেল যখন কাটবে তুমি প্রথমে এই নারিকেলের জল সেবা করবে বা ডাবের জল সেবা করবে। দেখেননি মা, ওই যে ডাব কাটলে ছিটকে গিয়ে আগে মাটিতে বা সানে পড়ে, আপনি আটকাতে চাইলেও এক ফোঁটা হলেও সানে পড়বে, কারণ ওটা কি না গোবিন্দের ওটা আশীর্বাদ, ওটা এক ফোঁটা হলেও মাটিতে পড়বেই পড়বে। তা মায়েরা বেশিক্ষণ সময় নেই, আমি ছোট করে লীলাটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি, আমি লীলায় প্রবেশ করি। তা মায়েরা লীলায় যেতে হলে বৃন্দাবন যেতে হয়, যেতে হয়। কে কে যাবেন একবার হাত তুলুন, সবাই যাবেন বলে দিচ্ছেন, হাতটা তুলুন, সবাই যাবেন চলুন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আরে মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবল। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, আহা যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন।
জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রামে ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাটে জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। শ্রীজন্য ভূপদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কহে নামে সংকীর্তন। সৃজন্য ভোপাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয় নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আরে মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। তা মায়না লীলায় প্রবেশ করার আগে একটা ছোট করে রাধারানীর ভজন গেয়ে হবে তো? কিছু বলুন, হবে তো? তাহলে হোক। রানী হামারি, রানী হামারি, মহারানী হামারি, মহারানী हमारी, बरसन वाली हमारी, राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল तीन लगन से प्यारी राधा रानी हमारी, तीन लगन से प्यारी राधा रानी हमारी, तीन लगन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी रानी हमारी, हमारी महारानी हमारी। तीन लगन से प्यारी राधा रानी हमारी, तीन लगन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पाए, ऋषि मुनि जग ध्यान ना लगाए, ब्रह्मा शंकर पर न पावे, ऋषि मुनि जोगी ध्यान न लगावे। नंद करत बुहारी राधा रानी हमारी, नंद करत बुहारी राधा रानी हमारी, नंद करत बुहारी राधा रानी हमारी, नंद करत बुहारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। लगन से प्यारी राधा रानी हमारी, तीन लगन से प्यारी राधा रानी हमारी, लगन से प्यारी राधा रानी हमारी, तीन लगन से प्यारी राधा रानी हमारी।
স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী। স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। ललन से प्यारी राधा रानी हमारी। तीनों लतन से प्यारी राधा रानी हमारी। तीन लखन से प्यारी राधा रानी हमारी। तीन लखन से प्यारी राधा रानी हमारी। তাহলে আমি এবারে লীলায় প্রবেশ করি। আজকের এই লীলা বাসুদেব দত্তের মাটির গৌর। একদিন মহাপ্রভু সমস্ত ভক্তগণ সঙ্গ করি কীর্তন আনন্দে বিভোর। সেই দিন ছিল জগন্নাথের রথযাত্রা। কীর্তন শেষে প্রভু সমস্ত ভক্তগণের অভিলাষিত করে বাড়ি পাঠালেন। সবাই চলে গেল, কিন্তু সবার পিছনে একজন গৌর ভক্ত হা গৌরে প্রাণে গৌরে বলে কাঁদছে। হা গৌর প্রাণে গৌর বলে কাঁদছে। কাঁদছে আর বলছে দয়াময় দয়াময়। তখন আমার গৌর হরি এসে বলছে বাসুদেব তুমি কাঁদছো কেন বাসু? তোমার নয়নে জল কেন বাসু? তখন আমার বাসুদেব দত্ত বলছে প্রভু তুমি নাকি পতিত পাবনে জগৎ তারণ। তুমি যদি পতিত পাবনে জগৎ তারণ হলে তাহলে এই পৃথিবীতে এত পতিত জীব পড়ে আছে কেন? এই প্রশ্নে বাসুদেব আমার গৌর হরি বলছে আমি জগতের উদ্ধারের জন্য এসেছি, এ কথা সত্য, কিন্তু পূর্ব জন্মের পাপের জন্যই সমস্ত জীবের রুচি হয় না। তাই কারা পড়ে আছে জানো বাসু? যাদের পূর্ব জন্মের পাপের জন্য সমস্ত জীবের রুচি হয় না। প্রভুর মুখে কথা শুনে বাসুদেব দত্ত বলছে প্রভু কলি জগত তরাতে তুমি আসিলে ধরাতে। আসিলে ধরাতে গৌর ভগবান তুমি কলি জগত তরাতে আসিলে ধরাতে গৌর ভগবান তুমি জগত রাতে আসিলে ধরাতে গৌর ভগবান তুমি কলি জগত তরাতে আসিলে ধরাতে গৌর ভগবান তুমি জীবের যত পাপ আছে আমার মাঝে, জীবের যত পাপ আছে সুরে এই জীবের যত পাপ আছে তুমি সব আমার মাথায় দিয়ে দাও তুই প্রভু। কি চাহিলি জীবের তুই যত কি পাপ আছে তুমি সব আমার মাথায় দিয়ে দাও প্রভু। জীবের যত পাপ আছে দাও মোর মাথে নরকে যাইব আমি
নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে দাও মোর মাঝে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি। আমি নরকে যাব সেও ভালো। আমি নরকে যাব সেও ভালো। কলির জীবকে জীবকে উদ্ধার করো। আমি নরকে যাব সেও ভালো। কলির জীবকে উদ্ধার করো। আমি নরকে যাব সেও ভালো। ওহে পতিত পাবন গৌর হরি। তবু কলির জীবকে উদ্ধার করো। ওহে পতিতের বন্ধু রাজা। তবু কলির জীবকে উদ্ধার করো। ওই চরণে শরণ নিলাম। আমি কলির জীবকে উদ্ধার করো। আমার শরণ ভালোবাসি। আমার ওই জীবকে উদ্ধার করো। জগজনার হৃদয় আমার কলির জীবকে উদ্ধার করো। জগজনার চিতনার কলির জীবকে উদ্ধার করো। কলির জীবকে উদ্ধার করো। আমি নরকে যাব প্রভু, তাতে কোনো দুঃখ নেই। তুমি কলির জীবে কে উদ্ধার করো। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ধন্য ধন্য বাসুদেব দত্ত। এই না হলে গৌর ভক্ত জগতের বিভ্রান্ত তরিবার জন্য জগতের সমস্ত পাপ মাথায় নিয়ে নরকে পড়ে থাকতে চাইছে। কিন্তু কে এই বাসুদেব দত্ত, যিনি দাপর যুগে ব্রজলীলায় শ্রীকৃষ্ণের প্রিয় গাহক মধুব্রত, কলিযুগের চট্টগ্রামের পটুয়া থানার অন্তর্গত চক্রশালার বৈধক, জাতি মুকুন্দ দত্তের জ্যেষ্ঠ ভ্রাতা সহদেব কুমার হট্ট কাঞ্চন পল্লীতে স্থায়ী বাস করতেন। শিবাস এবং শিবানন্দ সেন বড় ভালোবাসত এই বাসুদেব দত্তকে। আর মহাপ্রভুর প্রাণের প্রিয় ছিল এই বাসুদেব দত্ত। এত মহান ছিলেন যে কত বৈষ্ণবকে অসহায়তা থেকে রক্ষা করেছে। তাই মহাপ্রভু একে এত ভালোবাসতেন, নিজের দেহটা দেখিয়ে বলতেন, এ দেহ আমার দেহ নয়, এ দেহ আমার দেহ নয়, এ দেহ সব বাসুদেব দত্তের দেহ। বাসুদেবী দত্তের দেহ। সেই বাসুদেব দত্ত গৌর চরণে প্রণাম করে গৃহের দিকে ধাবিত হলেন। গৃহের দিকে ধাবিত হলেন। প্রণাম করিয়া বাসু বাসু গৃহেতে চলিল। আর প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল। গৌরী গুণ গাইতে গাইতে বহিয়া চলিল। আবার গৌরী গুণ গাইতে গাইতে বহিয়া চলিল। বলে হা গৌরী হা গৌরী বলে হা গৌরে হা গৌরে, হা গৌরী হা গৌরী। বলে হা গৌরে হা গৌরে। নাচিতে নাচিতে চলে হা গৌরী হা গৌরী। আবার নাচিতে নাচিতে চলে হা গৌরে হা গৌরে। বাসুদেব দত্ত যেই গৃহেতে ফিরেছেন, সর্বাস্তে ছুটে এলেন পদ্মাবতী। বলছে, স্বামী, তোমার মুখে গৌরীর নাম শুনে আমার মনোপ্রাণ জুড়িয়ে গেল। স্বামী,
তুমি আমাকে একটা গৌর এনে দেখাও, স্বামী আমি গৌর সেবা করব। স্বামীর স্মরণে কেঁদে উঠল পদ্মাবতী, স্বামী একটু গৌর কথা বলো না। স্বামী আমার মনে বড় বাসনা, জানো কি বাসনা পদ্মা? আমার মনে বড় বাসনা। কি বাসনা? আমায় গৌর এনে দাও না স্বামী, দাও না স্বামী, ধরি তব আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। আমার আশা মিটাও বাসনা পুরাও, আমার আশা মিটাও বাসনা পুরাও, গৌর এনে দাও। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়। পদ্মাবতীর মুখের এই কথা শুনে বাসুদেব দত্ত গৌরীকে আনবে বলে বাহির হলেন। এত বলি বাসুদেব বাহির হইলেন, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হলেন। সে গৌরীকে আনবে বলে যাচ্ছে, গৌরীকে আনবে বলে যাচ্ছে। পথ চলতে চলতে ভাবছে, গৌরকে যদি দেখাতে হয়, ভগবানকে যদি দেখাতে হয়, ভগবানকে যদি পেতে হয়, তবে দেখাবার মতো দেখাতে হবে, পাওয়ার মতো পেতে হবে। তাই পথ চলছে আর আপন মনে গাইছে। কি বলছে? কি বলছে গো মা? গৌরা গৌরবে গৌরবী গৌরা বৈভবে গৌরবৈভবে গাহো গাহো ও গৌরার নাম গোরার নাম মোনাম মনামার। গাহো গাহো গৌরার নাম। গৌরা গৌরবী গৌরবৈভবে গাহো গাহো গোরার নাম মনামার। গাহো গাহো গোরার নাম। গৌরা গৌরবে গৌরা বৈভবে গাহো গাহো গৌরার নাম মোনার। গাহো গাহো গৌরার নাম। আর গৌরা গৌরবী গৌরবৈভবে গাহো গাহো গোরার নাম নামার গাহো গাও গোরানা সায়নে গৌরা গৌরা সাপনে গৌরা শয়নে গৌরা সপনে গৌরা করুণাময় গুণধাম। আর শয়নে গৌরা সপনে গৌরা করুণাময় গুণধাম। ভজরিয়ান চরণ যোগে আর ভয়
চরণার বিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরি অন্ধ চরণার বিন্দ। তা মায়েরা এখানে কি বলছে? ভজরে অন্ধ চরণারবিন্দ। গৌর হরি শুধু অন্ধ কানাকেই ভজন সাধন করতে বললেন, হরিনাম করতে বললেন। আমাদের সবাইকে কেন হরিনাম করতে বললেন না? কেন বললেন না? আপনারা প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করবেন তো? তাহলে এখানে কে কে কানান্ধ আছেন একবার হাত তুলুন তো। কেউ কানান্ধ নেই, কিন্তু আমি বলছি এখানে যারা সব আছে সবাই কানা। যদি বলেন কেন, তাহলে বুঝে নিন মানুষ সবে জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না। গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে গুরুদেবের দেয়া বস্তু ধরে রাখতে শিখিল না। যেমন কর্ম তেমন ফল, তেমন ফল অগভীর তার ভূমিতল। অগভীর তার ভূমিতল। কারো জীবনে সুখে কারো কাটে, জীবনে সুখে কাটি কারো দুনয়নে জল। দুনয়নে কারো দুনয়নে দুনয়নে হে জল। আর বলবো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জয় করে জয় করে ফাঁকা। ওরে এটাই রে তোর ভাগ্যের ফল, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবনে সুখে কারো কাটে, জীবন সুখে কাটি কারো দুনয়নে জল। দুনয়নে কারো দুনয়নে কারো দুনয়নে কারো দুনয়নে তা মায়েরা এতক্ষণ তো লীলা হলো, তাহলে একটু ছোট করে তত্ত্ব হবে কি গো? তাই কি বলছে গৌর হরি? বলছে তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ। ভজরি অন্ধ চরণার বিন্দ। প্রেমময় নয়ন নাভিরাম। গাহ গাহ গোরার নাম মন আমার। গাহ গাহ গোরার নাম। আর ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। প্রেমময় নয় নাভিরা। গাহ গাহ গোরার নাম মন আমার। গাহ গাহ গোরার নাম। তাই বাসুদেব দত্ত চললেন গৌরকে আনবে বলে। তার এক পটদার মিস্ত্রির কাছে গেছে। সে বলছে তুমি আমায় 1 মাস সময় দাও, গৌর গড়ে দেব। কারণ আমি এখন গৌর গড়তে পারবো না, আমি গৌর গড়তে পারি না। 1 মাস সময় দাও, দেখে দেখে গড়ে দেব। তাই এই কথা শুনে বাসুদেব দত্ত গৃহেতে ফিরে এলেন। তখন পদ্মাবতী বলছে স্বামী আমাদের গৌর কোথায়? এবার পদ্মাবতীকে তো মিথ্যা কথা বলতে হবে, তাই পদ্মাবতীকে
বলছে গৌরের বাড়ি গেছিলাম, গৌর বলেছে, গৌরের মা বাবা বলেছে 1 মাস পরে দেবে। বলে কেন আমার সন্তানকে দেবে না? সে তো আমার নিজের সন্তান, সে তো আমার নিজের ছেলে গৌর, কেন দেবে না? তাই পদ্মাবতীর মনে সাধ জাগলো। কি সাধ? আমি গৌর পাইতো পোষ্য করিব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌরী পাইত পোষ্য করব, ওগে না গৌরী পরের ছেলে। গৌর পাইতো পোষ্য করিব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌরী পাইত পোষ্য করব, ওগে না গৌরী পরের ছেলে। হিয়ায় ধরে প্রাণে জুড়াবো, আমি হিয়ায় ধরে প্রাণে জুড়াবো, হিয়ায় ধরে প্রাণে জুড়াবো। ডাকবে আমায় মামা বলে, আদর করে নেব কোলে। আমি গৌরী পাইত পোষ্য করব, ওগে না গৌরী পরের ছেলে। গৌরী পাইত পোষ্য করব। বলে আমি গৌর পাইতো পোষ্য করব, তাই গৌর তার বাড়িতে আসবে। তাই গৌরের জন্য কত রকম খেলনা বসন ভূষণ কিনে আনছে, খেলনা কিনে আনছে গৌরের জন্য, গৌর খেলবে। বলে আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমি তখন সমস্ত পাড়ার লোকজন ডেকে দেখাবো। গৌরের খেলনা, মাথার চূড়া, গলার হার, সমস্ত বসনে পায়ের নপুর, সমস্ত বসন ভূষণ কিনে আনছে। এই জোগাড় করতে করতে মায়ের 15 দিন কেটে গেল, আর বাকি 15 দিন আছে। বলছে 15 দিন আছে, এই 15 দিন যেন আর কাটাতে পারছে না। এক একটা দিন জানে এক একটি যুগ বলে মনে হচ্ছে। যার ধৈর্য ধরতে পারছে না, মা শপথ প্রাণে নয়নে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, গৌর গৌর তুমি বলো, আমি কি তোমার দেখা পাবো না গৌর? আমার কি মায়া নেই? আমার কি ভক্তি নেই? আমার কি শ্রদ্ধা নেই গৌর? আমি কি তোমার দেখা পাবো না গৌর? বলো না গৌর, বলো না, বলো আমি কি তোমার দেখা পাবো না? গৌর বলো না, গৌর বলো না। আমার আশায় আশায় দিন কেটে যায়, কেটে যায়। আসবে তুমি কবে? আশায় আশায় দিন কেটে যায়। আসবে তুমি কবে? আমার আশায় আশায় দিন কেটে যায়। আসবে তুমি কবে? আশায় আশায় দিন কেটে যায়। আসবে তুমি কবে? কবে মোর হৃদয় মাঝে মাঝে ভক্তির উদয় হবে। আমার কবে মোর হৃদয় মাঝে ভক্তির উদয় হবে।
আশায় আশায় দিন কেটে যায়, আসবে তুমি কবে, কবে মোর হৃদয় মাঝে ভক্তির উদয় হবে। আখি জলে বুক ভাসায় দিন কাটালাম আমি আখি জলে বুকে ভাসাই দিন কাটালাম আমি। এই জীবনে তোমায় যদি নাই বা পেলাম আমি, এই জীবনে তোমায় যদি নাই বা পেলাম আমি, এই প্রাণ আমার যাবার কালে হে গৌর হরি, হে বাবা, আমি কি তোমার দেখা পাবো না বাবা? হে গৌর হরি, আমি কি তোমার দেখা পাবো না? আমার ভক্তি নেই, হে দয়া আমার সত্তা নেই বাবা, আমাকে বলে দাও। হে গৌর বলে দাও, বলে দাও। হরি। আজ আমার পদ্মাবতীর পূর্ব রাগের দশা, আর এই আকুলতা বা ব্যাকুলতা না জাগলে তার গৌর প্রাপ্তি হবে না। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামিত্রিক্রি যতাঙ্গ যদি কুগোপিল ভদ্রে তেত্র লৌল মাপি মূল্য মেকলং জন্ম কোটি সুকৃতিন লোভ্যতে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি রস এই মনে অনেকেই চায় যে গৌরের মন লাভ করতে, কিন্তু অনেকেই করতে পারে না। তাই পদ্মাবতীর সাজ জেগেছে, সে গৌরের সেবা করবে, সে গৌর সেবা করবে, তার নিজের ছেলে নিজের সন্তান গৌর। মা একবার ঘর আর একবার বাহির, একবার ঘর আর একবার বাহির, এভাবে করেই সময় কেটে যায়। আর কি করবে? আর কিছু করে না। হলুদ বাটিতে পদ্মা পদ্মারে গোড়া পরে মনে, হলুদ বাটিতে পদ্মার গোড়া পরে মনে, হলুদ বাটিতে পদ্মার গোড়া পরে মনে, আর হলুদ বাটিতে পদ্মার গোড়া পরে মনে। গৌরে বলতে ধারা ঝরে ও দুটি নয়নে, আবার গৌরী বলতে ধারা ঝরে ও দুটি নয়নে, ভাতে ডালে মাখি মাতা খাইতে বাজায়, ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজায়, ভাতে ডালে মাখি মাতা খাইতে বাজায়, আর ভাতে ডাল মাখি মাতা খাইতে বাজায়। গৌরয়াসি দারে ডাকিছে আমায়, ভাবে গৌর আসি দাঁড়ি ডাকিছে আমায়, গৌরয়াসি দারে ডাকিছে আমায়, ভাবে গৌর আসি দাঁড়ি ডাকিছে আমায়। মায়ের আর তো খাওয়া হলো না, আরে আর তো খাওয়া হলো না, মায়ের আর তো খাওয়া হলো না, মায়ের আর তো খাওয়া হলো না, ভাত ফেলে মাথা ছুটে যাই গো, আর তো খাওয়া হলো না,
আর ভাত ফেলি মাথা ছুটে যায় গো আর তো খাওয়া হলো না আমার গৌর এসেছে বলে আর তো খাওয়া হলো না। আর গৌর এসেছে বলে আর তো খাওয়া হলো না। মা একবার ঘর আর বাহির করছে। এইভাবে পদ্মাবতীর 20-25 দিন কেটে গেল। বাকি 5 দিন আর 5 দিন সময় আছে। 5 দিন যেন কাটতে চাইছে না, এক একটি দিন যেন এক একটি যুগ বলে মনে হচ্ছে। যার ধৈর্য ধরতে পারছে না। আশা পথ প্রাণে নয়নে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে, আমার গৌর কখন আসবে। গৌরের জন্য পাগল হয়ে যাচ্ছে। এবার এই দিকে দেখুন সেই পটদার মিস্ত্রির কি খবর। সে বলেছিল তো আমি 1 মাসের মধ্যে গৌর গড়ে দেব। সে বলেছিল 1 মাসের মধ্যে গৌর গড়ে দেব। আর 5 দিন টাইম আছে, এখনো গৌর গড়া হয়নি। আর 5 দিন টাইম আছে। প্রতিদিন গঠনের উপকরণ নিয়ে সুরধ্বনির তীরে যায়, গৌরের নব নব ভাবের উদয় দেখে আর ফিরে চলে আসে, কিন্তু গৌর গড়া হয়নি। আজকে যে কোনো প্রকারে গৌর গড়তেই হবে, যে কোনো প্রকারে গৌর গড়তেই হবে। তাই আজকে সুরধ্বনির তীরে গিয়ে বসে আছে, গৌর গড়বে। এমন সময় গৌর নিজের সব ভক্তগণ সঙ্গ করি নৃত্য করতে করতে সুরধ্বনির তীর দিয়ে যাচ্ছে। কি বলে যাচ্ছে? সুন্দর লালা সচিল দুলা নাচত শ্রী হরি হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচিল দুলা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। নাচত গাওত মধুর ভগত আরি নাচো তো গাও তো মধুর ভক্ত শত। নাচত গাওত মধুর ভগত আরি নাচো তো গাও তো মধুর ভক্ত শত। রুনু ঝুনু শরণ মে। আরে রুনু ঝুনু চরণ মে। রুনু ঝুনু শরণ মে। রুনু ঝুনু চরণ মে। সুন্দর লালা অচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচো তো শ্রী হরি কীর্তন মে। গৌর নাচতে নাচতে আসছে, তাই পটদান মিস্ত্রি গৌরের নয়নে নয়ন দিয়ে অপলক নয়ন দিয়ে আর কি নয়ন ফিরিয়ে আনতে পারে। অবাক হয়ে গেছে গৌরের রূপরাশি দেখে, নয়নে নয়ন দিয়ে অবাক হয়ে গেছে। তখন কি হলো গো মা? ও তার আখি পাখি ডুবে ডোবে ও ডুবে গেল গো গৌর রূপে। ও তার আখি পাখি ডোবে ও
ও ডুবে গেল গো গৌরী রূপী ও তার আঁখি পাখি ডুবে, ও ডুবে গেল গো গৌর রূপে, ও তার আঁখি পাখি ডুবে ও ডুবে গেল গো গৌরী রূপী আপন হারা হয়ে গিয়ে ও তার আঁখি পাখি ডুবে, ও ডুবে গেল গো গৌরী রূপী ও তার আঁখি পাখি ডুবে ওই রূপে নয়ন দিয়া নয়ন দিয়া ও তার আঁখি পাখি ডুবে, ও ডুবে গেল গো গৌরী রূপী ও তার আঁখি পাখি ডোবে দেখিতে দেখিতে মিস্ত্রি দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল আপনি আসিয়া আসিয়া গৌরী আপনি গরে আপনি গরি দেখি নিজের মূর্তি নিজেই গরে, নিজের মূর্তি নিজে গড়ে নিজের মূর্তি নিজেই আহা গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাসের বলে নিজের মূর্তি নিজেই গড়ে। আবার পদ্মাবতীর বিশ্বাসের বলে নিজের মূর্তি নিজেই গড়ে বলে এই কলিল রে ওই চিত্র নিজের মূর্তি নিজেই গড়ে। এই তো লীলার বৈচিত্র্য নিজের মূর্তি নিজেই গড়ে যখন পটদার মিস্ত্রি গৌড়ের নয়নে নয়ন দিয়ে অপলোক নয়নে আর নয়ন ফিরিয়ে আনতে পারছে না, যখন গৌড় নাচতে নাচতে দৃষ্টির অন্তরালে গেছে, তখন আমার পটদার মিস্ত্রি নয়ন ফিরিয়ে দেখছে যে এক সুকমল গৌর মূর্তি না দেখেই গঠিত হয়ে গেছে। একবারে তাকে দেখে কেউ ছেলে ছাড়া পুতুল বলবে না, একবারে নিজের সন্তানের মতনই দেখতে হয়েছে। আর সেই গৌর মূর্তিকে নিয়ে আমার পটদার মিস্ত্রি কোলে করে নিয়ে বাড়িতে ফিরে আসছে, গৃহেতে ফিরে আসছে। অনুপম রূপ যারে তনু মনোরম, অনুপম রূপ যার তনু মনোরম অনুপম রূপ যারে তনু মনোরম, অনুপম রূপ যার তনু মনোরম চন্দ্র যিনি নিরমল নয়নাভিরাম, অগ চন্দ্র যিনি নিরামল নয়নাভিরাম বিধু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, বিধু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল চন্দ্র প্রভা শুভদূতি নয়নাভিরাম, আবার চন্দ্র প্রভা সমদূতি নয়নাভিরাম বেধে সবিনদ সুরা, বেঁধেছ বিনোদ চূড়া বেঁধেছ বিনোদ চূড়া
পাখা বামে হেলাইয়া ময়ূরের পাখা বামে হেলাইয়া ময়ূরের পাখা বামে হেলাইয়া। 1 মাস পূর্ণ দিন হতেই বাসুদেব দত্ত ছুটে এলেন, বললেন বন্ধু মূর্তি গঠন করেছো? বলে নিজ হতে মূর্তি গঠন করা হয়নি, আমি নিজে বানাতে পারিনি, নিজ হতেই মূর্তি গঠন হয়ে গেছে। বলে ঠিক আছে, তাহলে মূর্তি দাও। বলে বন্ধু, যে মূর্তি হিয়ায় ধরে আমার সকল জ্বালা শীতল হয়ে গেল বন্ধু, তুমি বলিতে পারো বন্ধু সে মূর্তি আমি কি করে তোমাকে দিই? বলে বন্ধু সে কি বন্ধু, তাহলে তুমি আমায় মূর্তি দেবে না? দেবে না বন্ধু? বলে হ্যাঁ দেব। তাই কিছু না উপায় পেয়ে বাসুদেবের কোলে মূর্তি দিয়ে পটদার মিস্ত্রি মূর্ছিত হয়ে পড়লেন। বাসুদেব মূর্তিকে কোলে নিয়ে একটা নামাবলীর আস্বাদন চাপা দিয়ে গৃহেতে ফিরে আসছে, আর অপলক নয়ন দিয়ে দেখছে। কে দেখছে? না পদ্মাবতী দেখছে, আমার স্বামী কখন আসবে। এমন সময় বাসুদেব গৌরকে নিয়ে কি দেখছে? গৌর কোলে লইয়া বাসু গৃহেতে চলিল, গৌরী কোলে লইয়া বাসু গৃহেতে চলিল, গৌর কোলে লইয়া বাসু গৃহেতে চলিল। গৌরী কোলে লইয়া বাসু গৃহেতে চলিল। স্বামী আসছে দেখে পদ্মা আকুলিত হইল, স্বামী আসছে দেখে পদ্মা আকুলিত হইল। বলে দাও দাও গৌর কোলে দাও, বলে দাও দাও গৌরী কোলে দাও, বলে দাও দাও গৌর কোলে দাও। বলে দাও দাও গৌরী কোলে দাও। আমি হিয়ায় ধরে প্রাণ জুড়াই, দাও দাও গৌর কোলে দাও। আমি হিয়ায় ধরে প্রাণ জুড়াই, দাও দাও গৌরী কোলে দাও। বাসুদেব কি করবেন? যে আকুল পিপাসা লয়ে পদ্মাবতী ছুটে আসছে, ছেলে কোলে নেবার পিপাসা। এই পিপাসা তো পুতুলে মিটবে না, কারণ সে মাটির গৌর। আর পদ্মাবতী ভাবছে এ আমার নিজের সন্তান, নিজের ছেলে গৌর। তাই কি করবেন? বলছে এই সবে মাত্র গৌর মা মা বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, এখন তুমি কিছু গন্ডগোল করো না, এখন শয়ন করিয়ে দেব। বলে তাহলে স্বামী আমি শয্যা রচনা করে দিচ্ছি, তুমি শয়ন করে দাও। বলে না না, ও শয্যায় আজকে গৌর শোবে না। বলে কেন স্বামী, আমার শয্যায় কেন গৌর শোবে না? আমি তো কত আশা করে এই শয্যা রচনা করেছি স্বামী, কেন গৌর শোবে না বলো? বলে এতদিন আমি গৌরের বাড়ি যাচ্ছি, গৌর আমাকে চেনে বা জানে, চেনে তো, তাই যদি আমি তো মন্দিরে সব সময় থাকি, ওখানে যদি ওকে শয়ন করিয়ে দিই, তাহলে ঘুম ভেঙে গেলে আমাকে দেখে কিছু কাঁদবে না, কিছু বলবে না। কিন্তু তোমাকে তো চেনে না, তাই তোমার শয্যায় আজকে শোবে না, ওর ঘুম ভেঙে গেলে কাঁদবে, তাই তোমার শয্যায় আজকে শোবে না। বলে স্বামী তোমার যেটা ইচ্ছা সেটাই করো। তখন পদ্মাবতী দুয়ারে বসে বসে কাঁদছে, আর এদিকে বাসুদেব গৌরকে শয়ন করিয়ে দিয়ে বলছে পরে সব কথা খুলে বলবো, আমি স্নান করে আসি, পদ্মা তুমি মনোপ্রাণ দিয়ে সেবা করো। তখন পদ্মা দুয়ারে বসে বসে কাঁদছে আর বলছে আমি গৌরকে নিজে সামনে পেয়েও দেখতে পেলাম না, একবারও দেখতে পেলাম না, কোলে নিতে পারলাম না, আমি কত দিন দুঃখিনী মা। কাঁদছে আর বলছে ও রে ও প্রাণের গৌর, ওরে ও প্রাণের গৌর,
দুঃখিনী দুঃখিনী অভাগিনী মা ওরে ও প্রাণের গৌর, ও তুই আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবিনি আদর আদর করি স্নেহ ভরা কোলে ভাবিনি আদর করি, স্নেহ ভরা কোলে স্বামী রে বুঝায় কত নানা কথা বলে আবার স্বামী যে বোঝায় কত নানা কথা বলে, ও গৌর তুই মায়ের ব্যথা ও গৌরী তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। পদ্মাবতী ভাবছে দরজা খুলবো, আমি তো নিজের সামনে পেয়ে একবারও দেখতে পেলাম না, দরজা খুলবো নাকি খুলবো না, খুলবো যা হবে হোক, আমার কাছে তো ক্ষীরসরে ননি মাখন আছে, খাইয়ে কি ভুলাতে পারবো না, যা হবে হোক আমি খুলে দেখি, আমি আগে খুলে দেখব। তাই দরজা খুলে দেখছে গৌর ঘুমাচ্ছে, ভাবছে একটু সামনে গিয়ে দেখি, তাই সামনে গিয়ে দেখছে আবরণ উন্মোচন করছে, দেখে কি দেখে, দেখে গৌরী খেলা করে সিংহাসনে পরে, দেখে গৌরী খেলা করে সিংহাসনে পরে, গৌরী খেলা করে সিংহাসন পরে, দেখে গৌরী খেলা করে সিংহাসনে পরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, 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 বলে খেতে দাও জননী, বলে খেতে দাও জননী, বলে খেতে দাও জননী, বলে খেতে দাও জননী, আর বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও জননী, বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও জননী। বাহু তুলে গৌর মামা বলে ডাকছে আর বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, আমি তোমার কোলে বসে ক্ষীর সরে ননি মাখন পায়েস খাবো, মা আমাকে খেতে দাও। এই কথা শুনে পদ্মা কি আর রইতে পারে, এই কথা শুনে পদ্মা কি আর থাকতে পারে, এবারে গৌর আনিয়া কোলে বসাইয়া বসনে মুছাইল, এবার গৌর আনিয়া
কোলেতে বসাইয়া বসনে মুছাইল মন। এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, ওগো এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, হেরিয়া মারিল সুখ, হেরিয়া মারিল সুখ। আবার এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, হেরিয়া বাড়িল সুখ, হেরিয়া বাড়িল সুখ। মায়ের আনন্দ আর ঘরে না গো, মায়ের আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। মায়ের আনন্দ আর ধরে না গো। গৌর ধনে কোলে পেয়ে আবার আনন্দ আর ধরে না গো, গৌর ধনে কোলে পেয়ে আনন্দ আর ধরে না গো। শত শত সুমন করে, আবার আনন্দ আর ধরে না গো, শত শত সুমন করে, আবার আনন্দ আর ধরে না গো, গৌর ধনে কোলে পেয়ে, আবার আনন্দ আর ধরে না গো, গৌর ধনে কোলে পেয়ে। আবার আনন্দ আর ধরে না গো, নিতাই গৌর আবার প্রেমানন্দ হরি হরি আনন্দ আর ধরে না গো, গৌর ধনে কোলে পেয়ে আনন্দ আর ধরে না গো, এই আনন্দ আর ধরে না গো। পদ্মাবতী সোনার গৌর কোলে পেয়ে আনন্দে অধীর হয়ে ক্ষীর সরে ননি মাখন ছানা দুধ খাওয়াতে লাগলেন। ক্ষীর সরে ননি খাও আপনি, ক্ষীরি সরে ননি খাও আপনি, ক্ষীর সরে ননি খাও হরি আপনি। ক্ষীরি সরে ননি খাও আপনি। কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণীর গোরা করে সর্বহারা, আবার ওরে প্রাণের গোরা করে সর্বহারা। যাসনে মায়েদের ফেলে যেন, যাসনে মায়েদের ফেলে। আবার ওরে প্রাণের গোরা করে সর্বহারা, যাসনে মায়ের ফেলে যেন, যাসনে মায়ের ফেলে। তোকে অঞ্চলেতে বেঁধে রাখবো, এই অঞ্চলেতে বেঁধে রাখবো, অঞ্চলেতে বেঁধে রাখবো, অঞ্চলেতে বেঁধে রাখবো। বচন চলো গৌর তোরে অঞ্চলেতে বেঁধে রাখবো, সচঞ্চল গৌরী তোরি অঞ্চলেতে বেঁধে রাখবো, অঞ্চলেতে বেঁধে রাখবো। তোকে অঞ্চলেতে বেঁধে রাখব। মায়ের কোলে বসে ননি খেতে করতে বলছে, মা তুমি বিশ্বাস করো আমি কখনো তোমায় ছেড়ে যাব না। তুমি বিশ্বাস করো মা, আমি কখনো তোমায় ছেড়ে যাব না, কারণ তোমার মতো মা এই পৃথিবীতে একটাও পাওয়া যায় না। আমি তোমায় ছেড়ে যাব না। গৌর যে দরখাস্ত পেশ করতে চাইছে, পদ্মা যদি সজ্ঞানে থাকতো তাহলে বুঝতে পারতো কি দরখাস্ত পেশ করতে চাইছে। কিন্তু পদ্মা তো জ্ঞান বিকার বৃদ্ধি করে নিয়েছে। না কি সেই দরখাস্ত, না বাসুদেব গঙ্গা স্নানে গেছেন, এক্ষুনি ফিরে আসবেন। আমার পদ্মাবতী জানে এ আমার সোনার গৌর, মানে এ আমার সন্তান, নিজের গৌর, নিজের সন্তান। কিন্তু আমার বাসুদেব দত্ত জানে এ মাটির গৌর, এ